টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছে অলরেডি, তা তোমাদের জন্য একটা উদ্বিগ্নের বিষয়। তোমাদেরকে নিয়ে পর্ষদ থেকে শুরু করে স্কুল সকলেই চিন্তিত। বিষয়টা দেখো খুবই একটা ভাইটাল একটা ইস্যু এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে, যেহেতু তোমরা প্রথম মানে নিউ সিলেবাস সেমিস্টার প্যাটার্নে পরীক্ষা তোমরা ফার্স্ট অফ অল দিচ্ছ, তোমাদের থেকেই সিলেবাসটা নতুন হয়ে হয়ে আসছে এবং পরীক্ষার প্যাটার্ন তোমাদের থেকেই আসছে। তো সমস্ত অবস্থায় তোমাদের যে প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর যে পরীক্ষা, সেটা তোমরা জানো এমসিকিউ হয়েছে এবং 12-এও কিন্তু ফার্স্টে এমসিকিউ হবে থার্ড সেমিস্টার। সেখানে দাঁড়িয়ে স্টুডেন্ট যারা আছে তারা বেশিরভাগ স্টুডেন্ট 35+, 36, 35, 37 এমসিকিউ যেগুলো ছিল তাতে পেয়েছে। কিন্তু কি করে পেলো? স্যারদের মনে বা পর্ষদের মনে একই প্রশ্ন, যখন পোর্টালে নাম্বার সাবমিট করতে যাচ্ছে বা পোর্টালে যখন নাম্বার দেওয়া হবে, তখন স্কুল থেকে পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি করা হবে এবার। কারণ বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয়েছে প্রথম সেমিস্টারে 40-এর মধ্যে একদম কে 39, 40, 38, 39, 40 পেয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল যে পরীক্ষা সেকেন্ড সেমে যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, সেখানে কে 0 পাচ্ছে, বেশিরভাগ 0 পাচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার এর ফলে তাহলে যে সমস্যা তৈরি হচ্ছে, তাহলে কি আবার পুনরায় এক্সাম, মানে যে এক্সামিনেশন যেটা হয়েছে তোমাদের সেকেন্ড সেমে যেটা হয়েছে, সেটাকে আবার রি এক্সাম হবে, নাকি তোমাদের সাপ্লিমেন্টারি দিয়ে আবার পরীক্ষা রি এক্সাম বা সাপ্লিমেন্টারি এক্সাম আবার পুনরায় দিতে হবে, নাকি ক্লাস 11-এ আটকে রাখা হবে, 12-এ তোলা হবে না, এমন কিছু করা যেতে পারে কি? বা যে ক্লাস 11-এ যে গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিয়ে পড়ছে না, ভাবছে 11-এ কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, তারপরে 12-এ যে পড়বে। তো তারপরে পর্ষদ এটাও চিন্তা ভাবনা করছে যে ক্লাস 11 এবং 12-এর একসঙ্গে 4টে সেমিস্টার আর মানে যুক্ত করে মার্কশিট তৈরি করা যায় কিনা। তো আজকে ইন ডিটেলসে সবটাই আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের জন্য কিন্তু খুবই ভাইটাল এটা কিন্তু একটা বিষয়। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের যেটা বিষয়, তোমরা যে এমসিকিউ প্যাটার্ন যে পরীক্ষা হয়েছে, স্কুলের পরীক্ষায় একদম হাইলাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে চকচক করছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো স্কুলের পরীক্ষায় প্রথম সেমিস্টারে 35 থেকে 38 আর দ্বিতীয় সেমিস্টারে গিয়ে পাচ্ছে 0। ঠিক আছে, এবং বলেছিলাম তোমাদের গত ভিডিওতে, এটা লাস্ট ভিডিও পয়েন্ট করে তোমাদেরকে নিয়ে, যেখানে বলেছিলাম তোমাদের নাম্বার যেটা আছে তোমাদের সেকেন্ড সেম এবং ফার্স্ট সেমের যে নাম্বার, সেটা সাবমিট করতে হবে পোর্টালে। এবার যে জায়গাটা দাঁড়িয়েছে 2 বছর 4টে সেমিস্টার দিতে গিয়ে, তাহলে সমস্যা হচ্ছে প্রথম সেমিস্টার প্রচুর নাম্বার পাচ্ছে, দ্বিতীয় সেমিস্টারে একদম নাম্বার পাচ্ছে না। এবং সেখানে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের যা স্টুডেন্ট আছে তার 3/1 অর্থাৎ যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন, তার মধ্যে তোমার 35+ স্টুডেন্ট 0 পাচ্ছে। ভাবো জাস্ট, ঠিক আছে, 3/1 স্টুডেন্ট বেশি যারা রয়েছে তারা 0 ফেল করে যাচ্ছে, ভাবতে পারছো? এবার দেখো, অনেক স্কুল আছে, অনেক স্কুল থেকে স্যার ম্যাডামরা জানিয়েছেন যে কি সমস্যা হচ্ছে, তাহলে সেগুলো দেখো, তোমাদেরকে স্যারদের মন্তব্য যেগুলো সেগুলো একটু শুনে নাও। তো দেখো, স্যাররা যে বিষয়টা বলছেন যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কি তাই মানে টুকে করেছে, নাকি হল ম্যানেজমেন্ট করেছে, নাকি আন্দাজেই সব টিক মেরেছে, এমসিকিউ আন্দাজেই কাল্লাফাতে হয়ে গেছে। কিন্তু আন্দাজে তো পসিবল না, আমিও জানি, তুমিও জানো, বা তোমরা সকলেই জানো যে তোমরা প্রথম সেমিস্টারে কি করে নাম্বার পেয়েছো। আমার থেকে তোমরা বেটার জানবে, কারণ তোমরা সেটা ভালোভাবেই জানো তোমরা কি করেছো, কিভাবে তোমরা প্রথম সেমিস্টার নাম্বার পেয়েছো, তোমাদের থেকে বেটার কেউ জানে না। তো সেইখানে দাঁড়িয়ে যখন সেকেন্ড সেমে থিওরি বা থিওরি টাইপ পরীক্ষা যেটা হচ্ছে, সেখানে তোমরা আনসার লিখতে পারছো না। পর্ষদ সভাপতি যিনি আছেন চিরঞ্জীব ভট্টাচার্য, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যাপারে, যখন নাম্বার সাবমিট করতে যাওয়া হবে যে স্কুলের তরফ থেকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন স্কুলের তরফ থেকে, এবং সেখানে অনেক স্কুল জানতে চেয়েছে বা পর্ষদ সভাপতি উত্তর দিয়েছে। কি জানতে পেরেছে, আচ্ছা পরে আসছি, কত সংখ্যা স্কুল বলেছে সেটা জানিয়ে দিচ্ছি। তার আগে একটু জানিয়ে দিই যে পর্ষদ সভাপতি যখন জানা হয়েছে, যে জানতে চাওয়া হয়েছে রিটেস্ট নেওয়া হবে, পুনরায় তাদের পরীক্ষা নেওয়া হবে, নাকি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে দেওয়া হবে। তো পর্ষদ থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে ক্লাস 11-এর পরীক্ষা যেহেতু স্কুলে হচ্ছে, সম্পূর্ণ দায়িত্বটা স্কুলের, অর্থাৎ স্কুল কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদেরই নিতে হবে, এবং সেইভাবে পরীক্ষা নিয়ে ক্লাস স্টুডেন্টগুলোকে কিভাবে 12-এ তোলা যায় সেই বিষয়ে স্কুলের দায়িত্ব 11। এটা প্রথম চয়েস। লাস্টে তোমাদের কিন্তু একটা আরো সমস্যা জায়গা তৈরি আছে, সেটা আমি একটু পরে আসছি। এইবারে যে সংখ্যাটা বলছিলাম, একটুখানি ওয়েট করো, প্রায় 7,000 বলছিলাম না, প্রায় 7,000 স্কুলের অবস্থা একই রকম। এবং সেখানে কিছু স্কুলের স্যার ম্যাডামরা জানিয়েছেন, দেখো হিন্দু স্কুলের গণিত শিক্ষক যিনি আছেন অশোক জানা শিক্ষক মহাশয়, উনি
উনি বলছেন যে একাদশের প্রথম সেমিস্টারের সঙ্গে দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়াদের যে রেজাল্ট তার বিস্তার ফারাক। প্রথম সেমিস্টারে এমসিকিউ তারা প্রচুর নাম্বার পেয়েছে, এমসিকিউ ছিল, আর ডেসক্রিপটিভ পরীক্ষায় যখন ম্যাথের যে পরীক্ষা হচ্ছে সেখানে তারা কষতেই পারছে না, এমন অবস্থা, মানে কোনো ধারণাই নেই তাদের মধ্যে, হুমড়ি খেয়ে পড়ছে, মানে অঙ্ক করতে যেয়ে তারা হুমকি যাচ্ছে। ঝাড়গ্রামে একটা স্কুল আছে RBM গভর্নমেন্ট গার্লস স্কুল, ওনার ওই স্কুলের যিনি ফিজিক্সের শিক্ষিকা আছেন মৌসুমী বল্লভ ম্যাম, উনি বলছেন এমসিকিউতে সবাই প্রচুর নাম্বার পেয়েছিল, কিন্তু শর্ট বা লং আনসারের খাতায় দেখার সময় মনে হচ্ছে ছাত্রীরা মানে গার্লস স্কুল ছাত্রীরা সারা বছর কিছু পড়েনি, মানে কোনো কিছু পড়েনি। সল্টলেকের একটা স্কুল আছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, ইংরেজির শিক্ষিকা বলছেন কাকলি বিশ্বাস, উনি বলছেন দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দেখে মনে হচ্ছে অনেকে প্রথম সেমিস্টারে উত্তর দিতে হল কালেকশন বা আন্দাজে ঢিল মেরেছিল। বুঝতে পারছো? কিন্তু বিষয় না বোঝায় শর্ট বা ডেসক্রিপটিভ টাইপ যেমন কোশ্চেন আনসার যেগুলো আছে সেগুলো লিখতেই পারেনি। ভাবতে পারছো তোমাদের অবস্থা কি? এবার তোমাদের রেজাল্ট কি হবে? ঠিক আছে, রেজাল্টের অবস্থা কি তোমরা একটু স্কুলে যোগাযোগ করো, বারবার ধরে বলছি কিন্তু। আচ্ছা, এবং এখানে শুধু সায়েন্স হিস্ট্রি না, সায়েন্স আর্টস সমস্ত ক্ষেত্রেই কিন্তু 1/3 পড়ুয়াই পাস করতে পারেনি, মানে 3/1 স্টুডেন্ট পাসই করতে পারেনি। ঠিক আছে, তাহলে এখন কি করবেন? চিরঞ্জীব যিনি আছেন আমাদের, উনি বললেন যে প্রবণতা ঠেকাতে উচ্চ মাধ্যমিকে একাদশের সঙ্গে দ্বাদশের যে ওয়েটেজ সেটা দিলে হয়তো পড়ুয়াদের নিজের সংসঙ্গে। এবার বিষয়টা হচ্ছে ওই 11 আর 12 যেটা যদি একসঙ্গে করে দেয় তাহলে বুঝতে হচ্ছে কতটা সমস্যায় পড়ে যাবে। বা যেহেতু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কোনো বোর্ড, CBSE বোর্ড বা যে সমস্ত বোর্ড আছে, কোনো বোর্ডে কিন্তু ক্লাস 11 এবং 12-এর নাম্বার একসঙ্গে যুক্ত হয় না। 11-এর পরীক্ষা আলাদা হয়, 12-এর আলাদা হয়। তা সেখানে গেলে কিন্তু মানে সমস্ত যে প্যাটার্ন তার বিরুদ্ধে যাওয়া হবে। তো তবুও উনি বলছেন যে এটা কিন্তু ভেবে চিন্তে দেখা যেতে পারে, যদি এইরকমভাবে চলতে থাকে 11-এর পরীক্ষাগুলো, তাহলে ক্লাস 11-এর যে সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আছে, বিশেষ করে সায়েন্স স্টুডেন্ট যারা আছো, যেগুলো তোমাদের অল ওভার ইন্ডিয়াতে তোমাদের যেগুলো প্রয়োজন এক্সামগুলো ক্র্যাক করার জন্য, বা যাদের হিস্ট্রি রয়েছে, যাদের জিওগ্রাফি রয়েছে, EVS যেগুলো রয়েছে, বা ইংলিশের ক্ষেত্রে বলি, সেগুলি তোমরা যদি ক্লাস 11-এ যদি ভালো করে প্র্যাকটিস না করো, ভালো করে না পড়ো, তাহলে কিন্তু পরবর্তী হায়ার এডুকেশনের ক্ষেত্রে গিয়ে কিন্তু তোমরা সেই প্রবলেম ফেস করবে। এই যে গ্যাপটা থেকে যাচ্ছে একটা বছরের ভালো না পড়াশোনার যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু ভীষণভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই কারণে বলবো তোমরা ক্লাস 11টা কিভাবে নষ্ট করেছো আমি জানি না, বা তোমরা নিজে ভালো করে বলতে পারবে তোমরা কিভাবে নষ্ট করেছো। তো সেই জায়গা থেকে কিন্তু রিকভার করতে গেলে ক্লাস 12-এ কিন্তু সেই সমস্যার সম্মুখীন না হতে হয়। তাহলে এই এপ্রিল মাসে আজকে 1 তারিখে ভিডিও রেকর্ড করছি, এপ্রিল মাস থেকে আমরা ক্লাস অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। যে সাবজেক্টে তোমরা টিচারদের, এক্সপার্ট টিচারদের, সাবজেক্ট টিচার আছেন, সেই সব সাবজেক্টের টিচারদের তোমরা যারা অনলাইনে ফলো করো, বা তোমরা যারা অফলাইনে পড়ছো, যেখানে পড়ছো, সাবজেক্টের ডেপথ ভালো করে বোঝো। সাবজেক্টের ডেপথে গিয়ে সমস্ত ইন ডিটেলসে বুঝে সেগুলো কিন্তু পড়াশোনা শুরু করে দাও। নাহলে সেকেন্ড সেমিস্টার যেমন হয়েছে ক্লাস 11-এর ক্ষেত্রে, ঠিক সেম যদি তোমার 12-এর 4th সেমিস্টার হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রথম সেমিস্টার যা ক্লাস 12-এর 3rd সেমিস্টার, সেখানেও তোমরা ইজিলি তোমার ক্লাস 12-এ আর সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে যে চিন্তা ভাবনা সবাই এগোচ্ছে যে MCQ প্যাটার্নে প্রচুর নাম্বার তুলে নেবো, তারপরে পরের সেমে যে কিছু শিখবো না, সব প্রবলেম ফেস করে যাবে, সেটা না হয়। আর দেখতে পাচ্ছ আরও অনেক স্কুল আছে, এগুলো তো বড় বড় স্কুল, তাই নাম সামনে এসেছে আর কি। অন্য কিন্তু স্কুলের ক্ষেত্রে সেগুলো আসেনি, কিন্তু তোমরা জানো তোমাদের কি সমস্যাটা। দেখতে পাচ্ছ এখানে হেডিং দিয়েছে MCQতে যারা হিরো লং টাইপ আনসার লিখতে গিয়ে 0। ভাবতে পারছো? তাহলে এই অপমানের উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে। তো সেই কারণে তোমরা প্রস্তুতি চালাও, তোমাদের সঙ্গে আমরা আছি। ঠিক আছে, তোমরা হিরো না 0 সেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে ক্লাস 12-এর রেজাল্টের দ্বারা। এবং সেমিস্টার 2-এ যাদের নাম্বার কম আছে বা যারা ফেল করে যাচ্ছ, একটু স্যারদের সঙ্গে কথা বলো, যেহেতু বলে দিয়েছে অলরেডি যে পর্ষদ জানিয়ে দিয়েছেন যে স্কুলের কাছেই সবটাই ক্লাস 11-এর ব্যাপারটা স্কুল যা ঠিক করবে তাই। তাহলে স্কুলের সাথে একটু কন্ট্যাক্ট করো, যাতে তোমাদের ক্লাস 12-এ ভালো রেজাল্ট করতে পারো। স্যারদেরকে কথা দাও যে তোমরা সবটা ঠিকঠাকভাবে করবে, তাহলে কিন্তু তোমরা আর আটকাবে না, সবটাই তোমাদের স্কুলের হাতে। একটু স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো আর প্রস্তুতি চালিয়ে যাও। সমস্ত ক্লাস রেগুলার যদি ইংলিশে আসছে দেখতে থাকো, আশা করি বেটার রেজাল্ট হবে। ডেপথ বোঝো বিষয়ের। ভালো থেকো, বাই।